দাদা বিয়ে দিলে মারে এ কি হলো দাদা আমার জীবনে দাদা আমার জীবনে বড় আশা কো দাদা বিয়ে দিলে মারে এ কি হলো দাদা আমার জীবনে দাদা আমার জীবনে কি বলছিস তুই দাদা গো দাদা গো আমার দাদা দাদা গো আমার দাদা প্রথম পহরাত্রি গেল বাসর দেখিতে দুই পহরাত্রি গেল কাঁদিতে কাঁদিতে দাদা কাঁদিতে কাঁদিতে বড় আশা করে দাদা বিয়ে দিলে মারে এ কি হলো দাদা আমার জীবনে চল ওগো ওগো প্রভু তুমি কথা বলো না গো তোমায় নিয়ে আমি কোথায় যাব কোথায় গেলে আমি তোমায় পাবো ওগো তুমি একটিবার কথা বলো একটিবার কথা বলো আমারি দুঃখে ভরা আমারি দুঃখে ভরা পথে পথে ঘুরি পথহারা পথে পথে ঘুরি পথহারা হায় গো পথে পথে ঘুরি পথহারা আমার জীবন দুঃখে ভরা
ঘুরি পথহারা। স্বামী গো, একটিবার কথা বলো না। আমি একজন আমি দুঃখী জলে ভাসিয়া কাকিনি। আমি একজন আমি দুঃখী জলে ভাসিয়া কাকিনি। ভেসে ভেসে যাব দেব করে ও পথে পথে ঘুরি পথহারা। হাই গো, পথে পথে ঘুরি পথহারা। আমার জীবন দুঃখে ভরা। আমার জীবন দুঃখে ভরা। পথে পথে ঘুরি পথহারা। ও পথে পথে ঘুরি পথহারা। হাই গো, পথে পথে ঘুরি পথহারা। হাই গো, পথে পথে ঘুরি পথহারা। ওরে শ্বেতকা, আজ তুমি আমায় দেখে এভাবে খা খা করে কাঁদো কেন শ্বেতকা? ও গো মা, আমি যে 2.5 দিনের ছানা মা, আমাকে রেখে দিয়ে আমার মা গিয়েছে খাবারের জন্য, কিন্তু এখন পর্যন্ত আমার মা ফিরে আসেনি মা। শ্বেতকা মা গো, আহারে 2.5 দিনের শিশু এই পাখির ছানা বড় ক্ষুধার্ত, কিন্তু শ্বেতকা আমার কাছে তো কোনো খাবার নেই যে অন্ন দিয়ে আমি তোমার পেটকে উবর ধারণ করবো। মা গো, পেটকে উদর ও গো মা, আমার যে প্রচন্ড খিদে পেয়েছে মা। ওই তো মা, তোমার কাছে আমি খাবারের গন্ধ পাচ্ছি মা। শ্বেতকা, হ্যাঁ মা, হ্যাঁ। না না শ্বেতকা না। ওই তো মা, আমার খাবার বস্তু তোমার বক্ষে রয়েছে মা। আমায় দাও না মা, আমায় দাও না, আমার উদর পূর্ণ করে শ্বেতকা, আমি তোমার যদি এই খাবার হয় তবু আমি তোমায় দিতে পারবো না শ্বেতকা, কারণ ইনি যে আমার স্বামী। নিজের স্বামীকে কেমন করে অন্যের মুখে তুলে দেব শ্বেতকা? মা, আমি পারবো না শ্বেতকা, মা গো, আমি পারবো না। আমি যদি খেতে না পাই মা, তো আমি ক্ষুধার জ্বালাতে আমি প্রাণে মারা যাব মা। আহারে, আমার সম্মুখে শ্বেতকা খিদার জ্বালায় ছটপট ছটপট করতে প্রাণ হারাবে। আমি কেমন করে মেনে নেব শ্বেতকা? আমি তোমায় খেতে দেব। আমায় খেতে দেবে মা? তার পূর্বে তুমি আমার একটি কর্ম করে দেবে। এমন কি কর্ম রয়েছে মা, বলো না। আমাকে তুমি খেতে দেবে আর তোমার কর্ম না করে দিয়ে কি আমি থাকতে পারি গো মা? শ্বেতকা, বলো না মা, বলো না। তুমি আমার মা জননীকে উড়ে গিয়ে দুঃখের কথা বলবে, মা, দুঃখের কথা বলবে। মা গো, শ্বেতকা, মা, আমার এই দুঃখের কথা আমার মা জননী জানে না শ্বেতকা। তুমি উড়ে গিয়ে বলবে
তোমার একমাত্র কন্যা বেহুলায় আজ কোলে সাগরে ভেসে যায়। যাও না সিদ্ধা, তুমি এই কর্ম করো। মাগো, আমরা হচ্ছি পক্ষী জাত, আমার ভাষা একমাত্র তুমি বুঝতে পারলে মা। আমার ভাষা তো তোমার মায়ের বাড়ির কেউ বুঝতে পারবে না। শ্বেতকা, হ্যাঁ গো মা, সত্যি বলেছো শ্বেতকা। কোন ভাগ্য নিয়ে জন্মেছিলাম বলে তোমার ভাষা আমি বুঝতে পারছি, আমার ভাষা তুমি বুঝতে পারছো। মা জননী যদি তোমার ভাষা না বুঝে হ্যাঁ গো মা, কেমন করে সে জানবে যে আমি অকুল সাগরে ভেসে যাচ্ছি? শ্বেতকা, মা আমি আমি যদি একখানা তোমায় সুন্দর করে পত্র লিখে দিই, হ্যাঁ মা, সেই পত্র তুমি নিয়ে যাবে আমার মায়ের বাড়িতে। বেশ মা, তাই হবে মা। তুমি আমাকে ওই পত্রখানা দাও। শ্বেতকা, মা গো, তুমি অপেক্ষা করো, আমি পত্র লিখব। কিন্তু কিন্তু আমি কোথায় কাগজে পাবো, কোথায় কলম পাবো যে আমি পত্র লিখে পাঠাবো আমার মায়ের বাড়িতে? না, এই তো আমার অঙ্গে রয়েছে ধবল বস্ত্র। এই ধবল বস্ত্র ছিঁড়ে আমি একখানা সুন্দর করে পত্র বানাবো, আর আমার নয়নের জল দিয়ে সুন্দর করে কালি বানাবো, কলমের কালি বানাবো। পত্র লিখি আমি ভোরা দেব শিয়া। ও কি ও আরে পত্র লিখি আমি ভোরা দেব শিয়া। শারীর চলো ছিরি বানাইলা পত্র আমি, নয়নের জল করিলাম কলমে কালি। নিবেদিত বাপ মা, নিবেদিত আমার ছয়টি দাদা, নিবেদিত আমার ছয়টি মোদি চরণে। আমি দুঃখের কথা লিখব, ঘরে এলাম আমি রাখো আছে সে বাসরে খোলাম আমি কলঙ্কিনী। প্রথম পাহাড় গেল আমার আসর দেখিতে, আমার দুই পাহাড় গেল পাশা খেলি পারে। তিন পহর গেল আমার
রাজন রেতে আমার চারো পহর গেল কাঁদিতে কাঁদিতে। ওগো স্বামী আমার, বিয়ের বাসর ঘরে স্বামী খেল আমার পদার নাগে, মৃত স্বামী লয়ে হাসিলাম সাপরে। ওগো মা, বিয়ে রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে সংসরণ করেছে পদ্মার কালে নাগে, মৃত্যু স্বামী লয়ে ভাসিলাম সাগরে। ভেসে ভেসে যাবই আমি দেবতা নগরে, আমি আমার স্বামীর প্রাণ ফেরাতে আমি লিখিলাম মাগো ওয় কি রে পত্র লিখিলা ঘোরা দেব শিয়া। শীতকা মা, এই দেখো তোমার ভাষায় আমার মা জননী বুঝতে পারবে না বলে আমার এই শাড়ির অঞ্চল ছিঁড়ে এক এক করে সমস্ত দুঃখের কথা লিখে দিলাম। তুমি যদি এই পত্র নিয়ে যাও আমার মায়ের বাড়িতে, এই পত্র দেখলে মা জননী ঠিকই বুঝতে পারবে। এই নাও শ্বেতা, দাও মা। এই পত্রের সঙ্গে আমি দিলাম আমার মা জননী যে অঙ্গুর দিয়ে আমার স্বামীকে বরণ করেছিল সেই অঙ্গুরি খানা। মা গো, ওগো মা, বলো শ্বেতা। আমি খিদে পেয়েছিল বলে তুমি আমাকে বললে গো মা যে আমার পত্রখানা আমার মায়ের বাড়ি দিয়ে আসতে হবে, কিন্তু ওগো মা আমিও যে দুর্ভাগা সন্তান গো মা। কেন শ্বেতা? কেন মা জানো, আমার তো ডানা পাখা কিছুই গজায়নি মা। আমি কেমন করে তোমার মায়ের বাড়িতে ওই সমাচার পৌঁছে দিব মা, বলো না মা, বলো। শ্বেতা, গো মা, আমার নাকি সতীর গর্ভে জন্ম। আমি যদি মরা গাছ স্পর্শ করি মরা গাছে পাতা ফিরে আসে, আমি যদি মরা ঘাসে পা রাখি মরা ঘাসে ফুল ফুটে ওঠে। শ্বেতা, মা গো, আমি যদি সত্যই সতীর গর্ভে জন্ম সতী হয়ে থাকি, আমার আশীর্বাদে তুমি উড়তে পারবে শ্বেতা, উড়তে পারবে। আমি উঠতে পারবো মা? হ্যাঁ শ্বেতা, দাও না মা, দাও না, আমার ডানা পাখা গজিয়ে মা তোমার ওই পত্রখানা নিয়ে আমি এই মুহূর্তে ছুটে যাব মা। ওরে যাহো যাহো ও শ্বেতা, তোমায় দিলাম আশীর্বাদ। আরে দুই পাক্কা মেলে যাবে ও জানি না বলে। দাঁড়াও শ্বেতা। মা গো, আমি তো ডানা পাখা পেয়েছি মা, কিন্তু একটা কথা কি বলতে পারো? শ্বেতা, ও গো মা, বলো। তোমার মায়ের গিয়ে তো আমি চিনি না মা। সত্যি বলেছি শ্বেতা? বলো না মা, বলো না। তুমি আমার মায়ের বাড়ি চেনো না? না গো মা। এই পত্র তুমি আমার মাজনীকে কখন দেবে কখনই দেবে না, আমি তোমায় সব বলে দিচ্ছি শ্বেতা।
বেশ মা বলো। সে তো কাগারে মায়ের বাড়ি দাহ সমাচার বলি ওরে যাও কাঙা তুমি ও জানি না বাড়ি সে তো মা গো সুকা বেশ মা अरे मायर बाड़ी ओ से देवे दक्षिणीर खबर সেটা মা আমার মায়ের বাড়ি হচ্ছে উজানি নগর। আমার মায়ের বাড়ি চিনিবে কি করে জানো সেটকা? কি করে চিনবো মা? ওরে মারে রয়া গিনাই কাকা ওরে চন্দনের গা ওরে তাহার পাশে সারি সারি ওরে ডালি মেরো গাছ সে তো সেটা মা গো মায়ের বাড়ির আঙ্গিনায় রয়েছে চন্দনের গাছ, তাহার পাশে সারি সারি রয়েছে ডালিমের গাছ। যে বাড়ির আঙ্গিনায় দেখবে চন্দনের ডালিমের গাছ, সেই বাড়িটি হচ্ছে আমার মা জননীর বাড়ি। সেটা বেশ মা তাই হবে মা। ওই না কোন সময় লিখন পত্র দেব গো মা, দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। সেটা হ্যাঁ গো মা, কোন সময় পত্র ওরে আমায় বলে দাও মা, বলে দাও। বলি যখন মায় আমার সিনানিতে যায়, সিনানিতে যায় পাহাড় করি কাগারে না দিও ফেলা। ওই না সেই সময় পত্র দিলে কি বা হবে, কি বা হবে, সেই সময়ের কথা বলে জানাবে। বলি না জানে মায় আমার সখীতে সখীতে জলে ঝাঁপি দিয়ে মারা যাবে। ওই না কোন সময় লিখন পত্র দেব গো মা, দেব গো মা, সেই সময়ের কথা বলে দাও না। বলি যখন চলায় মা যখন শুকাইবে কে, শুকাইবে কে, সেই সময় দিবে কাগারে দক্ষিণীর বেশ মা সেটা চন্দন তলায় মা যখন আমার শুকাইবে কেশ, সেই সময় আমার দিবে দক্ষিণীর উদ্দেশ। সেই সময় দিলে ঘরে রয়েছে আমার এক করে 6টি বৌদি, মা জননীকে বুঝিয়ে রাখবে সেটকা, বুঝিয়ে রাখবে। মা গো বলো সেটকা। তুমি আমাকে 2 হাত তুলে আশীর্বাদ করো মা, আমি যেন তোমার কর্ম করে আসতে পারি মা। সেটকা হ্যাঁ গো মা। জানি না
জানি না নিয়তি আমার কপালে কি লিখনে লিখেছে। আমি তোমায় আশীর্বাদ করিলাম, তুমি তুমি যেন উড়ে যেতে পারো ওই উজানি নগরে। বেশ মা, উজানি নগরে আমি আসি মা। এসো শ্বেতকা। দেখতে দেখতে শ্বেতকা উড়ে গেল মায়ের বাড়িতে। ওগো মা, তোমার কন্যা, তোমার অভাগিনী বেহুলা আজ জলে ভেসে যায় গো, জলে ভেসে যায়। ওগো স্বামী, চলো গো, এই অকলের সাগরে আমি ভেসে যাব, যতদিন নয় আমি তোমায় ফিরে পাই, তোমায় ফিরে পাই। এই উজানি নগরী যেন শূন্য হয়ে গেল। যেই মতো আমার বেহুলা আমায় মা মা বলে ডাকত, সেই ডাক থেকে যে আমি বঞ্চিত হয়ে গেলাম। ঘরে রয়েছে আমার ৬টি মধুমাতা, তারাও আমায় মা ডেকেছে গো, কিন্তু আমি যাই আমার মেয়ে বেহুলার মুখ থেকে বেহুলা ডাক শুনেছি। বেহুলা যে আমাকে যেইভাবে ডাকতো সেই ডাক যে আমি শুনতে পাই না ঠাকুর। আজ যেই দিকে তাকাই সেই দিকে শূন্য। আজ আমি যে বড় একাকী হয়ে গেছি উজানি নগরী। সৌদাগর কি বারবার করে বলেছিলাম, ওগো সৌদাগর, আমার সেই শিশু নাবালিকা কন্যার বিয়ে দেব না, কিন্তু সৌদাগর আমার কথা শুনল না গো। সেই ছোট্ট মেয়েটির বিয়ে দিয়ে শ্বশুরালয় বিদায় করলাম আমি। কোনো মা কি পাবে সেই ছোট্ট একটি মেয়েকে শ্বশুরালয়ে পাঠিয়ে দিয়ে ঘরে চুপ করে বসে থাকতে কোনো মা কি পারে গো? প্রতিদিন সকাল হলে মা মা করে এসে আমাকে জড়িয়ে ধরত। আমার বেহুলা চলে গেছে, আমার মা ডাক শোনাও শেষ হয়ে গেছে। ওগো মা, তুমি আমায় খেতে দেবে না? আমার বেহুলা আমায় বলতো, মা তুমি আমায় খেতে দেবে না। আর কেউ খেতে চাই না। ওই তো পড়ে রয়েছে দুধ মাখা ভাত, কেউ এসে বলে না মা তুমি আমায় খাইয়ে দাও। আজ এই উজানি নগরের যেই দিকে তাকাই আমি, সেই দিকেই যেন শূন্য মনে ওরে রইল পড়ি দুধি মাখা ভাত, বেহুলাই আমার না ওরে
ওরে রইল পড়ে দুধি মাখাবা বেহুলায় আমার না হাইরি বিধি ওরে হাইরি বিধি ওরে রইল পরে দুধি মাখাবা বেহুলায় আমার না হাইরি বিধি ওরে হাইরি বিধি দশ মাস 10 দিন ধরি গরিবে রে প্রসব যন্ত্রণায় আমি কি বা কষ্ট করি ভগবান ঈশ্বরের কাছে কামনা করে আমি আমার কন্যা সন্তানকে পেয়েছিলাম, কিন্তু এই জগতে পিতামাতা হয়ে কি পেলাম? খালি দুঃখ বেদনা ছাড়া কিছু পাইনি গো। আমি যখন আমার মেয়েকে বিয়ে দিয়ে আজ ঘরে বসে কাঁদছি, এই জগতের সকল মায়েরা কাঁদে কেন জানি? একটি সন্তান জন্ম দিতে গিয়ে কত মা প্রাণ হারিয়ে দেয়। সেই সন্তানকে জন্ম দিয়ে বুকের স্তন পান করে দিলে দিলে বড় করে থাকি আমরা, আর একটি নিশির মধ্যে পরের ছেলে এসে স্মৃতিতে সিঁদুর দিয়েছে বলে গর্ভধারিণী এই মাকে পর করে তার শ্বশুর ঘরে চলে গেল। 10 মাস 10 দিন ধরে গরিবেতে ধরে প্রসব যন্ত্রণায় আমি কি বা কষ্ট করি। ওরে আই বেহুলা করি কোলে, আই বেহুলা করি কোলে, মা বলা ডার না। আর কেউ মা বলে না গো, মা বলে না। ঘরে রয়েছে আমার মধুমাতা, তারাও নিজ নিজ ঘরে রয়েছে। ওরে হাইরি বিধি, ওরে হাইরি বিধি, বেহুলা
বেহুলা এই মাকে ভুলে একাকিনী হলাম আমি উজানি নগরী সেই চন্দন বৃক্ষের তলা যেন নোংরা হয়ে গেছে। বেহুলা বাড়ি প্রতিদিন এই চন্দন বৃক্ষের তলায় ঝাড়ি দিয়ে প্রতিদিন খেলাধুলা করত। আজ আমার বেহুলা চলে গেছে বলে এই চন্দন বৃক্ষের তলা নোংরা হয়ে গেছে। না, আমি এই মুহূর্তে বৌমাদেরকে ডাকবো। বৌমা, আসিমা, বড় বৌমা, মেজ বৌমা, ছোট বৌমা, শিগগিরই এসো। তোমার জন্য প্রণাম হয় গো মা। মা, মারে প্রণাম হয় তবু চরণে মা। কোথায় ছিলে তোমরা গো? মা গো, আজ কেন দেখি তোমার নয়নে জল মা? বৌমা, কেন তোমার এই নয়ন দিয়ে অশ্রু বয়ে যায় মা? আমি যে আমার সন্তানকে বিদায় দিয়েছি হৃদয়ে পাষাণ চাপা দিয়ে। যেই দিন তোমাদের সন্তানকে তোমরা বিদায় করবে সেই দিন বুঝতে পারবে গো বৌমা, ও মা, মা হওয়া কত ব্যথা। মা গো, মা হওয়া মুখের কথা নয় গো বৌমা, মা হওয়া কি মুখের কথা যে না বুঝে সন্তানের ব্যথা। বৌমা, মা গো, যেই দেখেছো একবার তুমি আর পাগলেরই হই না মা। কিন্তু জানো গো মা, জানো এই যে স্ত্রী জাতের নিয়ম মা, একদিন যে আমরাও আমার মাতা পিতাকে ছেড়ে আজই শ্বশুর ঘরে এসেছি, আজ আমি তোমাদেরকে মা বলছি। বৌমা, মা, আমি জানি নারী জাতের এই নিয়ম রয়েছে ছিটিতে সিঁদুর পরে স্বামীর ঘরে চলে যাওয়া, কিন্তু আমি যে মা, যেই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলাম আমি সেই কন্যাকে বিয়ে দিয়ে শ্বশুর ঘরে পাঠিয়েছি। না জানি কেমন আছে আমার বেহুলা, সারা সর্বদাই যেন তার কথাই মনে পড়ে। জানো বৌমা, জানো কখনই অধিক বেলা হয়েছে, সেই দেখো আজ চন্দন বৃক্ষের তলা যেন নোংরা জমে গেছে। মা, যাও আর বিলম্ব না করি তোমরা এই চন্দন বৃক্ষের তলা পরিষ্কার করে দাও ঝাড় দিয়ে। যাও গো বৌমা, যাও। মা, বেশ মা, মুছে ফেলে নয়নের ঝড়। তাই হবে মা। বোন রে, বলো আজ তো ওই চন্দন বৃক্ষতলা পরিষ্কার কর। আজ আমরা একে একে বৌমা মিলে আমরা মায়ের চরণ সেবা করব। তাই হবে দিদি, তাই হবে। খা 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 দিদি, বোন, দিদি একটু এদিকে শোনা। দেখো দিদি, দেখো সেই কাকাটা তখন থেকে ডালে বসে শুধু খা খা করে যাচ্ছে।
সে পালাবার নামই নিচ্ছে না দিদি। বৌমা দাঁড়াতে পারছি না তো। কাকের রব যেন মোটেও শুভ নয়। এ কি বলছো মা? না জানি কোথা থেকে কাক এসে আমাদের চন্দন বৃক্ষের ডালে খাকা করে। এই রব যে শুভ নয়। তোমরা শিগগিরি করে ওই ঢেল ছুঁড়ে কাককে উড়িয়ে দাও। বেশ মা, হ্যাঁ, তা বলছি। বৌমা, ও বৌমা, মা, কাকি চলে গেছে। হ্যাঁ মা। যাও, তুমি বিলম্ব না করে চন্দন বৃক্ষের তলাখানি পরিষ্কার করে দাও। তাই হবে মা, তাই হবে। ছোট বৌমা, দিদি, মাগো, বড় ও বৌমা, দিদি, বোন, দিদি একটি কথা বলবো তোমায়। বলো। দেখো না দিদি, এই চন্দন তলায় ঝাড় দিতে যেয়ে বৌমা মা, কি পেয়েছে গো? ও কি? দেখো মা, এটা যেন শাড়ির অঞ্চল। হ্যাঁ, তুমি এই অঞ্চল কোথায় পেলে? এই চন্দন তলায় মা। এই অঞ্চলে কি রয়েছে মা? ওই দিদি একটু পড়ে শোনা না তো। এর সঙ্গে কি তুমি আর কিছু পেয়েছো বুঝি? মাগো, দেখো মা, দেখো, আজ যেন তার পত্রের সাথে রয়েছে একখানা অঙ্গরি মা। কই দেখি মা। এই দেখো মা, রয়েছে একখানা অঙ্গরি। দেখি, একে আমি দর্শন করি। এই অঙ্গুরি দিয়ে আমার জামতাকে বরণ করেছিলাম আমি। তবে আমার জামতা লক্ষিন্দরের হস্তের অঙ্গুরি এখানে কি করে এলো? বৌমা, মা, ভালোভাবে চেয়ে দেখো, এই অঙ্গুরি দিয়ে আমার লাখাইকে বরণ করেছিলাম। এই অঙ্গুরি কি করে এলে বৌমা? মা গো, তুমি কোথায় পেয়েছো এই অঙ্গুরি? সেই চন্দন তলায় মা। চন্দন তলায়? হ্যাঁ ওই অঞ্চল ছিল পত্রের সঙ্গে। হ্যাঁ মা, হ্যাঁ। বৌমা, মা, এই অঙ্গনে দেখে যেন কেন আমার হৃদয় মণ্ডল কেঁপে ওঠে। এই একবারে পাঠ করে শোনাও না ওই অঞ্চল পত্রে কি এমন লেখা রয়েছে। তুমি বিলম্ব করো না, তুমি শীঘ্র করে শোনাও বৌমা, শোনাও। বেশ মা, এই শীত বস্ত্র শাড়ির অঞ্চলের পত্রে যে লেখা রয়েছে আমি তোমায় পড়ে শোনাবো, তুমি কর্ণপাঠ করে শোনো না মা। প্রথমেতে প্রণাম জানাই মাতা পিতার চরণে, হ্যাঁ তারপরেতে প্রণাম জানাই আমার 6টি দাদা এবং বৌদির চরণে। বৌমা, মা দেখো, মা দেখো, এ কার লেখা গো? এই তো আমাদের সেই বোন বেহুলার পত্র মা। আমার বেহুলা এই শাড়ির অঞ্চল ছেড়ে পত্র, কি করে সম্ভব? বৌমা, মা। আর কি লিখেছে তুমি শীঘ্র শোনাও। বেশ মা, আমি শোনাচ্ছি। প্রথম পহর রাত্রি গেল আমার বাসর প্রবেশ করিতে, হ্যাঁ, দ্বিতীয় পহর রাত্রি গেল আমার পাশা খেলিতে। বাসা, হ্যাঁ মা, হ্যাঁ। তারপর তৃতীয় পহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। ও মা, দেখেছো মা, দেখেছো, সে আমাদের ছোট্ট ননদিনী আজ আমাদের গৃহে কোনোদিন কাজ করেনি। আজ দেখো মা, দেখো, আজ তার শ্বশুর বাড়ি যে 1,50,000 ব্যঞ্জন রান্না করেছে মা। স্বামী সঙ্গ স্বামী সেবা, স্বামী সেবা দেওয়া সকলে নারীর কর্তব্য। সেটা আমার মেয়ে করেছে। তার স্বামীকে সেবা দেবে বলে দিদির হাতে রান্না করেছে, এ তো ভালো কথা। কিন্তু তারপরে কি লিখেছে তুমি শোনাও না মা। বেশ মা, আমি শোনাচ্ছি। মা, আমি যে পারছি না এই পত্র পাঠ করতে মা। বৌমা, আমি তোমার শাশুড়ি মা হয়ে তোমায় বলেছি, তুমি সকল কথা পাঠ করে শোনাতে পারলে। আর শেষ পর্যায়ে এমন কি লেখা আছে যে তুমি আমায় বলতে পারবে না? আমি জানি বৌমা, জানি। তুমি আমাকে বলবে না তো? তুমি আমাকে বলবে না তো? মা, তুমি যদি না বলে বৌমা, তোমার এই শাশুড়ি মায়ের মাথার দিব্যি রইল। না মা, না। বেশ মা, আমি তোমায় বলছি। এই চতুর্থ পহর রাত্রির শেষে বাসর বাড়ি
খাইল মনে প্রাণপতি মনসার নাগি না, তাই আমি মেয়ে, ভেসে কি চললাম শুনলাম? দেবপুরী। কি শুনলাম? না! আমার কপাল ভেঙে গেল বাবা। আমার কপাল ভেঙে গেল। আমার যাবতার সর্বনগরে মৃত্যু হয়ে গেল। এ কি ভগবান! তুমি এই দেখার জন্য, এই শোনার জন্য তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো। তুমি আমার মৃত্যু দাও ঠাকুর। মাগো ওমা না, না, কখনো না। আমার মেয়ে, আমার মেয়ে আমার জামতাকে নিয়ে বেঁচে দিতে পারে না। আমার আমার বৈবাহিকা মহাশয় তার মৃত ছেলের সঙ্গে আমার মেয়েকে ভাসিয়ে দিয়েছে। এই অন্যায় করেছে। আমি আমার মেয়েকে বেঁচে যেতে দেব না। আমার দুই সন্তানকে আমি এই মুহূর্তে ডেকে যে করে হোক না কেন আমার মেয়েকে ফিরিয়ে আনব। ও যাদব মরে বাঁচারে ওরে ছাইটি ভাইয়ের দুলা দিব জলে বেশি যায় যাব। আরে কোথায় আছিস যাদব মাধব, আয়না তোরা ছুটে মাধব। ওরে ছাইটি ভাইয়ের দুলারি বোন জলে বেশি গেল মাধব। দাদা সত্যি দাদা, তুমি কি মায়ের কোনো বিপদ হয়েছে? তুমি শিগগিরই চলো মায়ের কাছে। এ কি গো মা? এ কি আজ তোমার নয়নে জল? জানতে পারি মা, জানতে পারি এমন কি হয়েছে? ওরে আমার কপালে কি বলছো জননী? আমার কপালে ভেঙে গেছে রে মাগো, যদি সকল কথা খুলে না বলো আমরা বুঝবো কি করে? আমি ভুল করেছি রে, ভুল করেছি। আমি তোর পিতাকে বলেছিলাম আমি আমার মেয়ের বিয়ে দেব না, কিন্তু তোদের পিতা আমার কথা না শুনে সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বলে আমি মেয়ের বিয়ে দিয়েছি। ওরে ওরে মাধব, মা ওরে যাদব, আমি কেন কাঁদছি জানিস? কেন গো জননী? চেয়ে দেখতে একবার এই বস্তুটিকে তোরা চিনতে পারিস কিনা? এটা একটা আঙ্গুরি এটা ভাই। এটা তো আমাদের জামতার হস্তে আমরা পরিয়ে দিয়েছিলাম। তোরা তুমি দুই জানতে ভাই পারি না? মিলে ওই স্বর্ণকারের কাছ থেকে এনে দিয়েছিলি এই মানিক অঙ্গরি। হে মা, যেই অঙ্গরি দিয়ে আমি আমার জামাতাকে বরণ করেছিলাম, কিন্তু বলতে পারি সেই অঙ্গরি কি করে এলো এই উজানি নগরে? আমরা কি করে বলবো জননী? শুধু তাই নয় রে মাধব, তবে এই দেখ আচল ছিড়া নয়নের করজলকে কালি করে পত্র লেখা। এই পত্র পাঠ করলে তোরা বুঝতে পারবি তোদের গর্ভধারীর আজ কেন কাঁদছে। পাঠ কর ভাই, পাঠ কর। মা, এই তো আমাদের বোন বিহুলার পত্র। বড় আশা করে বিয়ে দিলে আমার এই চম্পকনগরে, চম্পকনগরের রাজপ্রাসাদে আমাদের ঠাঁই হলো না, হলো আমাদের ঠাঁই
ওই সৌতালি ভদরি লৌহ বাসর ঘর। লৌহ বাসর ঘর। প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার পাশা খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে, চতুর্থ প্রহর রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে লৌহ বাসর ঘরে ধ্বংসাইল পদ্মার কাল ভুজঙ্গে। দাদা যদি সত্যি হয়ে থাকে তবে আর বিলম্বনের প্রয়োজন। এই মুহূর্তে আমরা যাবো সেই চম্পকনগরে, চম্পকনগরের রাজাকে আমরা উচিত শাস্তি দেব। কেন বাধা দাদা দিচ্ছ রে বাবা? মাধু, দাদা আমার মেয়েটি জলে ভেসে গেল এই, আর তোরা চম্পকনগরে যাবি। তবে আমরা কি করতে পারি মা? ওরে তোরা শিগগিরই ওই আমায়া সাগরের কিনারায় গিয়ে আমার ভেসে যাওয়া মেয়েটিকে নিয়ে এনে দে রে। কিন্তু আমাদের পথ জানা নেই, ওরে আমরা কাকে সঙ্গে নিয়ে যাবো জননী? শোন, তোদের যদি পথ জানা না থাকে, তোদের সুবলদার পথ জানা আছে। ওই ঘস্তা তোদের ওই কোষটাকে নিয়ে সঙ্গে করে যাবি। তাই হবে। ওরে যাদব, তাই হবে মা, তোদের তাই হবে। কথাই যদি না আসে হ্যাঁ, তাহলে তোদের বোন ওই তোদের ঘোষটাকে বেশি ভালোবাসে, সে নিশ্চয়ই বুঝিয়ে নিয়ে আসতে পারবে। তোরা শিগগিরই চলে যা, কিন্তু জানিস রে মাধু, বলো জননী। আমার মেয়েটিকে আনতে যাবি, হ্যাঁ বাবা। হ্যাঁ, আমার একটি ছোট্ট জিনিস নিয়ে যাবি না এমন রে। কি জিনিস নিয়ে যাবো জননী বলো তুমি? ওই হতভাগিনীর জন্য সারা রাত ধরে আমি একটি মেলেনির ভাব সাজিয়ে, মেলানির ভাগ। আমার মেয়ে যে জিনিস খেতে চাইতো সারা রাত জেগে জেগে সেই তার পছন্দ মতো খাবার ভরেছিলাম। তোর একটু নিয়ে যেয়ে দিবি বাবা। অবশ্যই। নিয়ে যাবো মা। কিন্তু মা, তুমি যদি অমন করে কাঁদো তবে তো আমাদের বোন বেহুলা অনেক দূরে চলে যাবে। তাই তো তোমার ওই নয়ন জল মুছে সুন্দর করে সাজিয়ে দাও মেলানির ভার। আমরা দুই ভাই মিলে ছুটে যাব সেই সাগর তীরে। চল এসো, বাবা চল, এসো, আর বিলম্ব নয়। এসো। ওগো বৌমা, এসো। শিগগিরই এসো, শিগগিরই এসো, শিগগিরই এসো। জাতিতে আমি ঘোষ, সকলে আমায় চেনে সুবল ঘোষ বলে। তাই আমি প্রতিদিন গ্রামে গ্রামে যাই ওই গাই দহন করতে। গাই দহন করে ফিরে আসি নিজের ঘরে, কিন্তু ভালো তো লাগে না। এই যে দিনে দিনে আমার বয়স হচ্ছে, কিন্তু আর কত আমি গাই সুবলদা, সুবলদা, ঘোষ দা। দাদা গো, যাদব মাধব, রয়েছে বাড়িতে তুমি? কি ব্যাপার, তোরা কাঁদছিস? খাচ্ছি শুধু আমরা নয়, তুমি শুনলেও তুমিও কাঁদবে। এই তোদের কেউ মেরেছে? না, হ্যাঁ? দাদা। এই বল, যে তোদের মেরেছে কিনা তাদের নাম বল। হ্যাঁ, তাদেরকে আমি আমি জাতিতে ঘোষ আছি, আমি এমন ভাবে মারবো না। হ্যাঁ, ওকে সারা জীবনের মতো শিক্ষা দিয়ে দেব। পারবে দাদা, পারবে। পারবো। তুমি জানো আমাদেরকে কে মেরেছে? কে মেরেছে? মেরেছে নিষ্ঠুর ভগবান। কি? তুমি পারবে তাকে শাস্তি দিতে? বলো না দাদা, বলো। নিষ্ঠুর ভগবান?
হ্যাঁ ভগবান তো দয়াল, ভগবান কি মারা যায়? আচ্ছা বলতো কি হয়েছে তোদের? জানো দাদা, আমাদের বোন বেহুলাকে আমরা বিয়ে দিয়েছিলাম গতকাল। বিয়ে দিয়েছিলে, আমি দধি দুগ্ধ নিয়ে গিয়েছিলাম। তার স্বামী যে আর বেঁচে নয়, তার স্বামীকে লোহ বাসর ঘরে দংশন করেছে পদ্মার ওই কাল ভুজঙ্গে। তাই তো ভাসতে ভাসতে চলেছে সেই দেবতার। এই না না জানো মাধব, এমন করে বলিস না। বনে বেহুলার এত বড় দুঃখ হতে পারে না। তবে দাদা কি? বিলম্ব নয় প্রয়োজন। যদি বিলম্ব করিব না, তবে জানি না বোন বেহুলা আমাদের কতদূর ভেসে চলে যাবে। তাই তো শিগগিরই চলো, সুন্দর করে মেলানি ভেউর সাজিয়ে রেখেছে জননী আমার। আমরা ছুটে যাব সেই সাগর তীরে। চল ভাই, চল। এসো। যাবো যাবো চল। বোন বেহুলা যাদব, মাধব, দাদা, আচ্ছা দেখ তো ভাই, তোরা তো পথ চিনিস না, তাই আমি পথ দেখাতে দেখাতে নিয়ে এসেছি। ওই যে দেখা যায় গঙ্গা, সত্যি দাদা। ওই গঙ্গা মাঝে কি যেন ভেসে আছে। হ্যাঁ, হ্যাঁ, কেমন মনে হয়? তবে আমরা হ্যাঁ, উচ্চ কণ্ঠে ডাক দেব, দেখি নিশ্চয়। আমাদের বোন বেহুলা ডাক দেবো, আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। আমরা একসঙ্গে সবাই ঢাক দেব। ওটাকে রে নদীর কিনারা আওলা চুল বাতাসে উড়ে, ঘোমটা নাই মাথা। আওলা চুল বাতাসে উড়ে, ঘোমটা নাই মাথা। ওটাকে রে চলো যাদব মাধবে দুই ভাই ঘুরি বালুরে চরে, কোথায় গেলে পাবো দেখা বন বেহুলা রে। বোন বেহুলা আর কত দূর আমরা যাব? আমাদের একমাত্র মনের সাক্ষাৎ পাবো। ওটাকে রে নদীর কিনারা আওলা ঝুল বাতাসে উড়ে, ঘোমটা নাই মাথা। আওলা ঝুল বাতাসে উড়ে, ঘোমটা নাই মাথা। বেহুলা কি কণ্ঠস্বর মনে শুনে হয় আমার দাদার কণ্ঠস্বর, কিন্তু এই অকলি সাগরে আমার দাদারা রং দিবে কেনই ভাই আসবে আমার সব মনের ভুল। বোন বেহুলা দেখো ঘোষটা আজকে আমাদের বনে বেহুলার বেশ
ওরে এই বেশে তো তোকে দেখতে চাই রে দাদা। বল বল। আজ কতই আশা নিয়ে তোমরা আমায় বিয়ে দিয়েছিলে, কত স্বপ্ন নিয়ে আমায় পাঠিয়েছিলে স্বামীর ঘরে। দাদা গো, তোমাদের আশা যে হয়েছে নিরাশা, কি বলছিস? নিরাশা। কিন্তু জানতে পারি রে বোন, অমন করে তোর স্বামীকে বক্ষে নিয়ে তুই কোথায় যাবি? আরো আশা করে দাদা বিয়ে দিলে মারে, এ কি হলো দাদা? আমার জীবনে দাদা রে আমার জীবনে বড় আশা কো দাদা বিয়ে দিলে মানে, এ কি হলো দাদা আমার জীবনে, দাদা আমার জীবনে। কি বলছিস তুই? দাদা গো, দাদা গো, আমার দাদা। দাদা গো, আমার দাদা। প্রথম পহরাত্রি গেল বাসর দেখিতে, দুই পহরাত্রি গেল কাঁদিতে কাঁদিতে দাদা, কাঁদিতে কাঁদিতে। বড় আশা করে দাদা বিয়ে দিলে মারে, এ কি হলো দাদা আমার জীবনে। চল আমাদের ঘরে ফিরে চল। দাদা গো, হ্যাঁ যার জীবনে দুঃখে ভরা, সুখ চাওয়া তার ভুল। আমি আমি কথাই যাবো দাদা। ও ফিরে চলো, ও কি চলো, সাদের বেহুলা বনি রে। দাদা কি বলছো গো তোমরা? ও কি চলো চলো, ওরে ভগিনী উজানি নগো। দাদা ওই না তোর বিহনে মাঝে আমার কেঁদে হলো ভোর। দাদা গো, তোর বিহনে মাঝে পাগল হয়ে গেছে। দাদা তোমাদের সঙ্গে আমি যাব ওই উজানি নগরে, কিন্তু বলতে পারো দাদা বল বল। তোমাদের সাথে গেলে আমার স্বামীর বদলে তোমরা আমায় কি দেবে? আচ্ছা যাদব মাধব, ঘোষদা। আমায় চিনতে পারছিস? দাদা হ্যাঁ ওরে, তোকে একটা কথা বলবো। বলো দাদা। হ্যাঁ, আমি যদি তোর মায়ের পেটের যদি দাদা হতাম,
নিশ্চয়ই তুই আমার সঙ্গে কথা বলবি। দাদা গো, কিন্তু আমি তো তোর নিজেরই দাদা নয়, তাই বলে আমার দিকে তুই মুখ ফিরিয়ে আছিস। এই, দাদা এই শোন, এই ব্যথা তুমি আমায় আর দিও না গো। অনেক ব্যথা পেয়েছি, আর ব্যথা পেতে চাই না। বেহুলা সে দেখ, এই তোর মৃত্যু স্বামী, সে দেখে চন্দনে কাঠের চিতা সাজিয়েছি। হ্যাঁ দে, তোর মৃত্যু স্বামীকে দে, ওই চন্দনে কাঠের চিতায় আগুনে পুড়িয়ে করবো ছাই। দাদা হ্যাঁ, আর তুই এই যে দেখ আমরা তিন ভাই এসেছি তোকে ফিরাতে। চল চলো পরে চল, আমাদের জানিস রে সঙ্গে বল, ফিরে চল। তোর স্বামীর বদলে দেবো আমরা শূন্য পুতুল বানিয়ে। স্বর্ণপুতুল? হ্যাঁ, আরে সিঁদুরের বদলে? সিঁদুরের বদল দেবো তোকে আমরা চন্দন পরিয়ে। আরে শঙ্করের বদলে? শঙ্কর বদলে দেবো আমরা স্বর্ণ চুরি। দাদা গো, হ্যাঁ, তা কখনো হয় গো? নারীদের জীবনে সব থেকে অলংকার হলো এই সীমন্তের সিঁদুর হস্তের শাখা। নারীর জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হলো স্বামী। যে নারীর জীবনে স্বামী বেঁচে নেই তার মতো হতভাগী কেউ নেই। দাদা, ওই চিতায় যদি তুমি আমার স্বামীকে পরিয়ে দাও, আমার স্বামী পুরো ছাই হয়ে যাবে। আর যদি আমি ভেসে যাই ওই দেবতা নগরে, আমি আমার স্বামীকে ঠিকই ফিরে পাবো। দাদা, কি পাগল হয়ে গেছিস বেহুলা? মানবে কুলে জন্মগ্রহণ করে কেউ কোনোদিন স্বর্গলোকে যেতে পারে না রে। দাদা গো, সত্য যুগে সাবিত্রী জমের দুয়ার থেকে তার স্বামীকে ফিরিয়ে নিয়ে এসেছিল, তবে আমি কেন পাবো না বলতে পারো গো দাদা? পারবি, আমি অবশ্যই পারবো। পারবি তোর স্বামীকে ফিরিয়ে আনতে? আমি পারবো দাদা। তবে শোন আমার একটা কথা, বলো। এই তোর সতীত্ব বোঝাই করে সতীরই ধ্বজা উড়িয়ে যাবি, নিশ্চয় তোর স্বামীর প্রাণদান ফিরে পাবি। দাদা, তোমরা ফিরে যাও, মা বাবাকে তোমরা বলবে তোমাদের কন্যা বেহুলা অনেক সুখী রয়েছে এই গঙ্গার জলে। ওরে, ছোট্ট একটি ঘর বেঁধেছে, স্বামীকে নিয়ে সুখী সবই রয়েছে। শুনলাম বোন, তোর যখন এতই ইচ্ছে তুই যাবি যখন, তবে মায়ের দেবা মিষ্টি মিষ্টান্ন এনে তুই খেয়ে নে বোন। দাদা, হ্যাঁ, এই রাত্রে বাসর ঘরে আমার স্বামী খেতে চেয়েছিল আমার হস্তের অন্তর। হতভাগী নারী, আমি খাওয়াতে পারিনি। স্বামীকে ছেড়ে আমি কেমন করে খাবো দাদা? সত্যি বলেছিস। আমি মেলানির ভারে খেতে পারবো না। তবে এই মেলানির ভার আমরা এই গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবো। না, না গো দাদা, গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেবে হবে মা জননীকে অপমান করা। কন্যা হয়ে মা জননীকে কেমন করে আমি অপমান করব? আমি যে পারবো না মাকে অপমান করিতে। দাদা গো, তাহলে আমরা কি করবো সেই মেলানের ভার? সেই দেখো এই ঘাটের উপরে রয়েছে বালি, বালি চাপা রেখে দাও এই মেলানির ভার। আজ থেকে এই ঘাটের নাম থাকবে চাপাতলার ভার। বেশ দাদা, তাহলে ফিরে যাবে না রে? না দাদা, তোর হতভাগে আমাদের 10টি নেই 5টি নেই, একটি মাত্র আমাদের বর। তোর বিহনে মাকে আমরা কি করে যে বুঝিয়ে রাখবো? দাদা গো, তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, দুই হাত তুলে আশীর্বাদ যেন আমায় স্বামীকে ফিরে পাই। যা জানিস বলবি রে বেহুলা। বোন, তোকে আশীর্বাদ নয়, তোকে করবো অভিশাপ। যখন ওই মায়ের দেবা মিষ্টি মিষ্টান্ন করেছিস তুই অপমান, তবে তুই ঢুকবি যোগ যোগিনী ভেসে আমাদের গৃহে। দাদা, দাদা, ওরে হতভাগা, দাদা, আমি তো ভুল করেছি দাদা, তাই তো তুমি তাকে ভালো করে আশীর্বাদ করো যেন তার স্বামীকে সে ফিরিয়ে নিয়ে আসতে পারে। তাই হবে। ভোরে ভোরে 2 হাত তুলে আশীর্বাদ করি। আমার এই ছোট ভাই না হয় ভুল করেছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোর মৃত স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে
কি দেখতে পাই জনপের বেহুলা ভেসে চলে যায়, তাই তো বোন বেহুলা। ওগো দেখেছ গো, আমি ঘরে ফিরে গেলাম না বলে স্বামী দাদা আমায় করেছে অভিশাপ। তোমার যদি আমি প্রাণ ফিরে নিয়ে আসি, দাদার এই অভিশাপ আমি নিশ্চয়ই পালন করব, নিশ্চয়ই পালন করব। ওই আমার সুখ হইল না, স্বামী ঘরে কাঁদে জন গেল গো আরে ও আমার সুখ হইল না, স্বামী ঘরে কাঁদে জন গেল গো আরে ও জাগো জাগো ও মোর প্রাণনা, জেগে কথা বলো। ওগো তোমার জাগো 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 ও প্রাণনা, জেগে কথা বলো। হায় রে দাহা রণবিধি এছিল কপালে, হায় রে দাহা রণবিধি এছিল কপালে। প্রেমানন্দে মামাসি